হে আমার প্রিয় ভাইরা, কথা শুরু করার প্রথম কথা, আমি খুব কাটা কাটা কিছু কথা বলবো আজকে। 1 নম্বর কথা, দুনিয়াতে আমরা যারা আসছি কেউ কি নিজের ইচ্ছায় আসছে? যদি নিজের ইচ্ছায় আসা হতো তো নিজের ইচ্ছায় চলার সুযোগ হতো। আমার ইচ্ছায় আসছি, আমার ইচ্ছায় আমি চলবো, আর একজনের নাক গলানোর কি? কিন্তু আমি তো আমার চাওয়াতে, আমার ইচ্ছাতে আমি আসি নাই, আমি তো অন্য কারোর ইচ্ছায় আসছি। যখন অন্যের ইচ্ছায় আসছি তো আমাকে তার ইচ্ছাই চলা উচিত। তার ইচ্ছাতে চলবো তো আমার চলাটা সার্থক হবে, আমার চলাটা ধন্য হবে, আমার জীবন কামিয়াব জীবন হবে। খেয়াল করেন, যেমন আসাটাও আমার ইচ্ছাতে না, যাওয়াটাও আমার ইচ্ছাতে না। কতটুক সময়ের জন্য থাকবো এটাও আমার ইচ্ছাতে না। তো আসাটাও অন্যের ইচ্ছায়, যাওয়াটাও অন্যের ইচ্ছায়, কতটুক সময় থাকবো এটাও অন্যের ইচ্ছায়। এখনো কি সময় হয় নাই? এ তো কোনো কাল্পনিক কথা না, তোমার চোখে দেখা ঘটনা, বারবার চোখে দেখা তোমার ঘটনা। বুদ্ধিমান অন্যের ঘটনা থেকে, অন্যের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে। চোখের সামনে যুবক লাশ হইতেছে, কোলের বাচ্চা কবরের বিছানায় শুইতেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই বুঝার? এখনো কি সময় হয় নাই ভাবার? এখনো কি সময় হয় নাই সিদ্ধান্ত গ্রহণ করার? এখনো কি সময় হয় নাই কদম বাড়ানোর? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জাগো যুবক, ওঠো, কত সময় আর ঘুমের মধ্যে থাকবে? চোখের সামনে দেখতেছো কত লাশ বিছানায় পড়তেছে, কবরে শুইতেছে, যাওয়ার আগে একটা মুহূর্তও পাইতেছে না। 60 বছরের জীবনকে সুন্দর করার জন্য কত কিছুই তুমি ভাবো। সেই কুল কিনারাহীন জীবন, কত লম্বা জীবন, কত লম্বা জীবন, বোঝানোর কোনো শব্দ আমার কাছে নাই। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির একটা উদাহরণ তোমাদেরকে শোনাই যুবক। বলছি, এই পুরো দুনিয়াটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, কি পরিমাণ দানা লাগবে? সমস্ত সাগর, নদী, নালা সব সরিষার দানা দিয়ে ভরে যাবে, আসমান পর্যন্ত ভরে যাবে। আসমান মানে এই যে সূর্য কত লক্ষ মাইল দূরত্বে, এই যে নক্ষত্র কত দূরত্বে, বোঝানোর শব্দ নেই। তো বৈজ্ঞানিকরা বলে আলোক মাইল, আলোক বৎসর। আলোক বৎসর, আলো প্রতি সেকেন্ডে কত হাজার মাইল যায়। মিনিটকে যোগ করেন, মিনিটের সাথে গুণ দেন, ঘন্টার সাথে, দিনের সাথে, সপ্তাহের সাথে, মাসের সাথে, বৎসর, আলোক বৎসর। এই সূর্য, এই নক্ষত্র, এগুলিও আসমানের নিচে। এই আসমান পর্যন্ত ভরে যাবে সরিষার দানা দিয়ে। কি পরিমাণ দানা লাগতে পারে? কোনো ক্যালকুলেটরে আসবে না, কোনো হিসাবে আসবে না। এরপরে এমন আরেকটা দুনিয়া আল্লাহ তৈরি করবেন, একটা পাখি নিযুক্ত করা হবে,
এখান থেকে একটা দানা মুখে নিবে, ওই দুনিয়াতে রাখবে। 1000 বছর অপেক্ষা করে আর একটা দানা নিবে, ওই দুনিয়াতে রাখবে। এইভাবে 1000 বছর পর পর এক একটা দানা নিয়ে ওই দুনিয়াতে যেতে থাকবে। এই সমস্ত সাগর, নদী, নালা, আসমান পর্যন্ত বোঝাই হয়ে যাওয়া সরিষার দানা শেষ হতে কত বছর লাগতে পারে কোনো হিসাবে আসবে না। কিন্তু কল্পনার জগতে এতটুক তো কল্পনা করা যাবে, একটা দিন আসবে যে শেষ দানাটাও শেষ হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, আখেরাতের দিন তারপরেও শেষ হবে না। 60-70 বছরের জীবনকে নিয়ে এত কিছু ভাবলাম, এসির প্রয়োজন অনুভব করলাম, উন্নত জীবনের কথা ভাবলাম, কিন্তু যে জীবন শুরু হবে তো কোনোদিন শেষ হবে না। মৌত কো সমঝা है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। মৃত্যুকে তোমার জীবনের শেষ মনে করে আছো, যত আমোদ ফুর্তি করে নেওয়া যায় করে নিলাম। আরে মৃত্যু তো জীবনের শেষ না, মৃত্যু জীবনের সূচনা। যে জীবন শুরু হবে তো আর কোনো দিন শেষ হবে না, সেই কুল কেনারাহীন জীবন, অনন্ত অনন্তকালের জীবন। আল্লাহ, দুনিয়াতে আমি আমার ইচ্ছায় আসি নাই, দুনিয়া থেকে যাওয়াটাও আমার ইচ্ছাতে হবে না। কতটুক সময়ের জন্য? হতে পারে 2 মাস, হতে পারে 2 বছর, হতে পারে 20 বছর, 60-70 বছর। কিন্তু যতদিন হোক না কেন আমাকে তো ছেড়ে যেতেই হবে। যখন আমার ইচ্ছায় আমি আসি নাই, অন্যের ইচ্ছায় আমি আসছি। বাবারা, সেই মাওলার ইচ্ছাকে যদি পুরা করে, সেই মাওলাই পাকের ইচ্ছাকে পুরা করে যদি জীবনকে কাটাইতে পারো, নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে চলতে পারো, মাওলার চাওয়াই আমার চাওয়া, মাওলার পছন্দই আমার পছন্দ, আমার চাওয়া বলে কোনো চাওয়া নাই, আমার পছন্দ বলে কোনো পছন্দ নাই। ঘটনা মনে পড়ছে, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলিম, অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সম্ভবত এক গোলাম কিনছেন, গোলাম কৃতদাস। এনে তাকে জিজ্ঞাইতেছে, বেটা তোমার পছন্দের খাবার কি? সুন্নত হলো মালিক যে খাবার খাবে তার গোলামকেও সেই খাবার খাওয়াবে, এটা রাসূলের আদর্শ। আজ হয়তো অবস্থায় সে আমার গোলাম হয়ে আছে, কাজের মানুষ হয়ে আছে। মাওলা চাইলে আমাকে গোলামের স্থানে রাখতো আর তাকে মুনিবের স্থানে রাখতো। তুমি যে মুনিবের স্থান পেয়েছো, এর শুকর হলো তুমি তোমার স্থানের পরে মাওলার কাছে নত হও। মাওলা তোমাকে যা খাওয়াই ওই খাওয়াতেই তুমি তাকেও শরীক করো। তোমার মুনিবের খানা আর কাজের লোকের খানার মধ্যে পার্থক্য করো না। সে যে কাজের লোক হিসেবে আছে, এরপরেও তুমি যদি তাকে ছোট নজরে দেখো, খাবারের মধ্যে পার্থক্য করো, এটা আমার মানবতার কোনো পরিচয় হলো না। মাওলা চাইলে ওই জায়গাতে আমাকে রাখতেন, তার জায়গাতে আমাকে রাখতেন, তাকে আমার জায়গাতে রাখতেন। তো নববী আখলাক হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রথম সাক্ষাতে জিগাইতেছেন। বাড়িতে কোনো মেহমান আসলে আমরা জিগাই যে, ভাই মেহমান, আপনার চাচা যান, ভাই যান, আপনার পছন্দের খাবার কি? কিন্তু জীবনেও কোনো দিন কাজের লোককে তো জিগায়ে দেখলাম না, ভাইয়া তোমার পছন্দের খাবার কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি গোলামকে কিনে প্রথম জিজ্ঞাসা করতেছেন, বেটা তোমার পছন্দের খাবার কি? গোলাম উত্তর দিতেছে, গোলাম ওয়াজিব বলতেছেন, মুনিব
গোলামের কোনো পছন্দের খাবার হয় না। মুনিব, গোলামের কোনো পছন্দের খাবার হয় না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কথাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, মনে করছেন খাবার তো দৈনিকের ব্যাপার, তার পছন্দ শুনে আমি রক্ষা করতে পারবো কিনা তাই হয়তো বলছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার জিজ্ঞাইলেন, বেটা তোমার পছন্দের পোশাক কি? তোমার পোশাক তো আমি ব্যবস্থা করব, বলো তোমার পছন্দের পোশাক কি? হাসান বসরির প্রশ্নের উত্তরে গোলাম আবার বলতেছে, মুনিব, গোলামের কোনো পছন্দের কাপড়ও হয় না, পোশাকও হয় না, গোলামের পছন্দের কোনো পোশাকও হয় না। এই উত্তর শোনার সাথেই আল্লাহ হাসান বসরির দিলের পরে এক পাহাড় ভেঙে পড়ার মতন ধাক্কা লাগছে। আরে আমিও তো একজনের গোলাম, আমিও তো জীবনে কোনোদিন ভাবি নাই গোলামের কোনো পছন্দের হয় না, মালিকের পছন্দই আমার পছন্দ, মালিকের চাওয়াই আমার চাওয়া। আজ এই গোলাম আমাকে মালিক আর মুনিবের কি চমৎকার পরিচয় না আমাকে শিখিয়ে দিল। পাহাড় ভাঙ্গার মতন, পাহাড় ভেঙ্গে পড়ার মতন দিলে ধাক্কা লাগছে। কিতাবে লেখে হাসান বসরি বেহুশ হয়ে পড়ছে। যখন হুশ আসছে তখন গোলামকে ডেকে বলতেছেন, গোলাম তুমি আল্লাহর জন্য আজাদ, আমি তোমাকে আজাদ করে দিলাম, কারণ তুমি আমাকে আজ আত্মার জগতের এমন এক জ্ঞান শিক্ষা দিয়েছ যে জ্ঞান আমি ইতিপূর্বে কোনোদিন কল্পনাও করি নাই। গোলামের কোনো পছন্দের খাবার হয় না, গোলামের পছন্দের জীবন হয় না, মুনিবের চাওয়াই তার চাওয়া, মুনিবের পছন্দই তার পছন্দ। বাবারে, দুনিয়াতে আমি আসি নাই নিজের চাওয়াতে, দুনিয়া থেকে যাওয়াও হবে না আমার চাওয়াতে, কতটুক সময় দুনিয়াতে থাকবো এটাও হবে না আমার ইচ্ছাতে। অতএব নিজের ইচ্ছাকে সামান্য কিছু জায়গাতে ব্যবহার করে লাভটা কি? ওই সামান্য কিছু জায়গা যেখানে মাওলা আমাকে আপনাকে ইচ্ছার স্বাধীনতাও দিয়ে দিয়েছেন, নিজের ইচ্ছাকে যদি বিসর্জন দিতে পারি, কোরবান দিতে পারি, শুনে নেন, আজকের এই চাওয়াকে বিসর্জন দেওয়া, আজকের এই চাওয়াকে বিসর্জন দেওয়া মাওলাই পাক ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। আখেরাতে যখন আপনি পৌঁছবেন, আপনার এই ইচ্ছার বিসর্জন মাওলা এত কদর করবে, এত কদর করবে, এই বান্দা আখেরাতে যাই চাবে 100 চাওয়ার 100 চাওয়াই মাওলা তার পুরা করবে। চাওয়া তো অনেক দূরে বাবা, চাওয়া তো অনেক দূরে বাবা, চাওয়াও লাগবে না, অন্তরে অন্তরে ভাববে, ভাবার সাথেই তার সামনে হাজির হয়ে যাবে। কোরআন সরাসরি বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরে দুনিয়াতে ইচ্ছাকে যে বিসর্জন দিয়ে আসছে, এই বিসর্জন দেওয়া আল্লাহর কাছে এত পছন্দের হবে, তার চাওয়ার রেঞ্জ যে পর্যন্ত হবে, তার ভাবনা কল্পনার রেঞ্জ যে পর্যন্ত হবে, মাওলাই পাক তার থেকেও তাকে বেশি দান করবে। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যা কোনো চোখ দেখে নাই, কান শোনে নাই, কোনো মানুষের কল্পনাতেও আসতে পারে না, সেই কল্পনার ঊর্ধ্বের জীবন আল্লাহ তাকে দান করবে। ইচ্ছাকে কোরবান করো, গোলামের কোনো চাওয়া হয় না, গোলামের কোনো পছন্দ হয় না, গোলামের কোনো পছন্দ হয় না, ইচ্ছা হয় না, তার মুনিবের চাওয়াই তার চাওয়া, তার মুনিবের পছন্দই তার পছন্দ।
আল্লাহ, আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে যে কয়েকটা কথা আমার বলার ইচ্ছা, তার 1 নম্বর কথা এই কথাটা নিয়ত করে নি, দোয়া করে নি, মাওলা জীবনকে আমি কাটাইতে চাই আপনার ইচ্ছার ভিতরেই আমার ইচ্ছাকে একাকার করে। হে আমার প্রিয় ভাইরা, আমার ইচ্ছার বাহিরে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসবে এর কিছুতে এমন হবে আমি চাইলেও কোনো পার্থক্য হবে না। যেমন আমার মন চায় আমি এখন সুস্থ থাকব, কিন্তু দেখা গেল অ্যাক্সিডেন্ট হলো, আমি অসুস্থ হয়ে পড়লাম। কিছু ক্ষেত্রে এমন হবে আমি চাইলে ভিন্নটাও করতে পারি। মাওলা চাইতেছেন আজান হয়েছে মসজিদে আসো, আমার মন চাইতেছে অলসতা, মসজিদে যেতে মন চাইতেছে না, শুয়ে থাকতে মন চাচ্ছে। এই 2 জায়গার দোনো জায়গাতে আমি আমার ইচ্ছাকে বিসর্জন দিয়ে মাওলার ইচ্ছাকে যদি গ্রহণ করতে পারি, বিশেষ করে প্রথম স্থানে যদি মাওলার ইচ্ছাকে গ্রহণ করতে পারি, তো আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকেও আমার সহজ করে দিবেন। আমি না মানলেও তাই হবে, কিন্তু মেনে নিতে পারলে জীবন সহজ লাগবে। মেনে নেওয়ার পরে আরেকটা স্তর আছে। একটা হলো কষ্টের সাথে মেনে নেওয়া, আর একটা হলো আনন্দের সাথে মেনে নেওয়া। আমার মালিকের পক্ষ থেকে যখন আমার চাওয়ার বিপক্ষে হলেও, আমার পছন্দের বিপক্ষে হলেও, যখন আমার মালিকের পক্ষ থেকে নিশ্চয় আমার কল্যাণে, আমার মঙ্গলে, এই চিন্তা করে মাওলার চাওয়ার পরে যদি খুশি হয়ে যেতে পারে, হাদিসের মধ্যে আসছে এটা তার জন্য বড় সৌভাগ্যের হবে। মিন সাআদাতি বিনি আদম রিযাহু বিমা কাদাল্লাহু লা, আখিরাতে তার পুরস্কার কি হবে? সর্ব অবস্থায় দিল মালিকে চাওয়ার পরে তার খুশি ছিল। এই মানুষটা আখিরাতে জান্নাত উদ্বোধন হওয়ার মানুষ হয়ে যাবে। কল্পনা করছেন, শুধু জান্নাতি মানুষ না, জান্নাত উদ্বোধন হওয়া মানুষ হয়ে যাবে। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। আমার চাওয়া বলে কিছু নেই, মাওলার চাওয়াতেই আমি খুশি। মাওলা আমাকে যে অবস্থায় রাখে ওই অবস্থায় আমি খুশি। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর কষ্টের মধ্যে কেমনে খুশি থাকব? আমার মন চাচ্ছে না, আমার মনকে আমি মাওলার হুকুমে বিসর্জন দিতে পারি, কিন্তু খুশি থাকবো কেমনে? খুব সংক্ষেপে 1-2 কথা শুনে নেন, একটাই শুনে নেন। স্বর্ণকে আগুনে জ্বালানো হয় তাকে ছাই করার জন্য না, তাকে আরো দামি করার জন্য। স্বর্ণকে আগুনে জ্বালানো হয় তাকে ছাই করার জন্য না, তাকে অলংকার বানানোর জন্য, তাকে আরো দামি বানানোর জন্য, তাকে আরো পিওর খাঁটি বানানোর জন্য। আমার মাওলার পক্ষ থেকে যখন বিপদ আসছে নিশ্চয় আমার কল্যাণে আসছে। আমি বুঝি আর না বুঝি আমার কল্যাণেই আসছে। বাড়িতে ডাক্তার আসছে, শরীরে ফোড়া, বাপ তাকে ঠেসে ধরে, ডাক্তার ওর পরে সোরা চালায়। চলে যাওয়ার সময় বাপ ডাক্তারকে টাকাও দেয়, শুকরিয়া জানায়। বাপ কি নির্বোধ? তার সন্তানের পরে ছুরি চালাইল, তাকে টাকাও দিতেছে, শুকরিয়াও জানাইতেছে। কষ্ট তো হইতেছে, কিন্তু কষ্ট তার উপকারের জন্য। আমার চাওয়ার বিপক্ষে মাওলার চাওয়া যখন আসতেছে, বুঝতে হবে ওই চাওয়াতেই আমার কল্যাণ, ওই চাওয়াতেই আমার মঙ্গল। মিন সাআদাতি ইবনি আদম রিযাহু বিমা কাদাল্লাহু লা। কথাকে বুঝে যদি গ্রহণ করে নিতে পারি, জীবন সহজ হয়ে যাবে দুনিয়াতে, জীবন আখিরাতে জান্নাত উদ্বোধন হওয়ার জীবন হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ?
দুনিয়াতেও জীবন সহজ হবে, আখিরাতেও জীবন জান্নাত উদ্বোধন হওয়ার জীবন হবে। আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করেন। আজকের এই বৈঠকে 2 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে আছি, আখিরাতও চাই। দুনিয়াতেও আমাকে